হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী পয়গম্বর ছিলেন। ওনার সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব ছিল। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ইদ্রিসের কাছে আসে, বলল, ইদ্রিস নবী, আপনি যেভাবে আমল করে যাচ্ছেন এভাবে আমল করে যান। এই আমল যে এভাবে করে যান, আল্লাহ তাআলা আপনার আমলের বদলে একটি আমলের বদলতে 2টি সওয়াব দান করবেন, 2টি আমলের বদলে 4টি সওয়াব দান করবেন। যত আমল বেশি করবেন তার চাইতে দ্বিগুণ সওয়াব আপনাকে দান করবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, আমার হায়াত তো কয়দিন আছে আমি জানি না, যে সুখ সংবাদ নিয়ে দিলা, যে সুখ সংবাদ আমার কাছে নিয়ে আসলা অত্যন্ত খুব সুন্দর সুখ সংবাদ। এমন সুখ সংবাদ আমার জন্য খুব আনন্দদায়ক। আমি চাচ্ছি আল্লাহ আমার হায়াত যা আছে তার চাইতে আর একটা হায়াত বাড়াই দুক, তুমি একটু আমার হায়াত বাড়াই দাও। ইদ্রিস জিবরাইলকে বলল, জিবরাইল বলল, হায়াত বাড়ানো কমানোর দায়িত্ব আমার কাছে নাই, এই দায়িত্ব হচ্ছে মালাকুল মাউতের। কার? মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। তখন জিবরাইল আসলাম বলল, আজরাইল তো 4র্থ আসমানে থাকে, আজরাইল 4র্থ আসমানে থাকে, চলো তুমি আমার সশস্ত্র ডানা আছে, আমার ডানার উপরে চড় হয়ে বসো, আমি একটানা তোমাকে 4র্থ আসমানে নিয়ে যাব। তোমার মনের কি আবৃত্তি, কি আশা আকাঙ্ক্ষা, কি দাবি দাক্কা মালাকুল মাউত ফেরেশতার কাছে বলো। মালাকুল মাউত ফেরেশতা যদি তোমার হায়াত বাড়াই দেয় ভালো কথা, আল্লাহু আকবার। ইদ্রিস নবী জিবরাইলের পাকার উপরে সওয়ার হয়ে বসলো, একটানা 4র্থ আসমানে নিয়ে গেল। 4র্থ আসমানে নিয়ে গেল, সেখানে মালাকুল মাউতের অফিসের সামনে ল্যান্ড করলেন, দাঁড়াইলেন। ইদ্রিসকে বলল, ইদ্রিস তুমি দরজার সামনে দাঁড়াও, আগে আমি অফিসে ঢুকি, ভিতরে ঢুকি, কি অবস্থা কি হালত আমি দেখি। আল্লাহু আকবার। জিবরাইল মালাকুল মাউতের অফিসে ঢুকলো। জিবরাইলকে দেখে মালাকুল মাউত দাঁড়াইয়া গেল, সালাম দিলে, বস এই অসময়ে কোনো খবর বার্তা ছাড়া আপনি কেন আসলেন? আসলাম আমি এই জন্য, আল্লাহ পাক আমাকে ইদ্রিস নবীর কাছে পাঠাইলো সুখ সংবাদ দেবার জন্য। একটি আমল করলে 2টি করে নেকি দান করবেন, 2টি আমল করলে 4টি করে নেকি দান করবেন। এই সুখ সংবাদ যখন আমি তাকে দিলাম, সে আরো হায়াত বাড়াতে চাচ্ছে। আমি বললাম হায়াত বাড়ানোর কমানোর দায়িত্ব আমার নয়, সেটা তো মালাকুল মাউতের। আল্লাহু আকবার। সেই জন্য আপনার কাছে নিয়ে আসছি। তখন মালাকুল মাউত বলল, ইদ্রিস নবী কোথায়? আপনার দরজার কাছে। তখন মালাকুল মাউত বসার থেকে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করলেন। আল্লাহু আকবার। বসার থেকে দাঁড়ায় গেলেন, আলহামদুলিল্লাহ। জিবরাইল বলল, ভাই কি ব্যাপার, আপনি বসার থেকে দাঁড়ায় আলহামদুলিল্লাহ বলার মানে কি? ও বলার মানে হলো এই, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ 4র্থ আসমানে হবে। সকালবেলা আমার কাছে আল্লাহ লিস্ট পাঠাইছে, ওই লিস্টের মধ্যে ইদ্রিসের নামও আছে। আজকে দিনের মধ্যে যে সমস্ত বান্দা বান্দির জান কবজ হবে ওই লিস্টের মধ্যে ইদ্রিসের নাম আছে, ওর জান কবজ হবে 4র্থ আসমানে। আমি আশ্চর্য হয়ে গেলাম, 4র্থ আসমানে ইদ্রিসের জান কবজ এই কিভাবে আসবে? এগুলা মানুষের আয়ত্তের বাইরে, জ্ঞানের বাইরে, সীমার বাইরে। জমিন থেকে 4র্থ আসমানে অল্প সময়ের মধ্যে কিভাবে আসবে? আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, সেই জন্য আলহামদুলিল্লাহ বললাম। যাক, তার মানে মৃত্যুর আগে তার জান কবজ হবে 4র্থ আসমানে। সেই জন্য সময়ের আগে আল্লাহ তাআলা তাকে 4র্থ আসমানে কি করছেন? পৌঁছাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার যে মৃত্যুর ভয় থেকে, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারবেন না, আবার মরতে চাইলেও মরতে পারবেন না, ঠিক কিনা? এই জীবন আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য? বাঁচতে হলে আল্লাহর জন্য বাঁচতে হবে, জীবন দিতে হলে আল্লাহর জন্য দিতে হবে। 500 বছর বিড়ালের মতন হায়াত বেঁচে থাকা কোনো লাভ নাই, সিংহের মতন একদিন বেঁচে থাকা অনেক ভালো। সুবহানাল্লাহ। একদিন অর্থাৎ আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল আপনাকে আমাকে থাকতে হবে, ঠিক কিনা?
আমরা জানাজার নামাজের চতুর্থ তাকবীরে একটা দোয়া পড়ি, সেখানে সেই দোয়ার মধ্যে আছে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। পড়ি কিনা বলেন? অর্থাৎ আল্লাহ আমাকে যতদিন পর্যন্ত বাঁচাইয়া রাখেন ইসলামের উপর রাখেন, সুবহানাল্লাহ। আবার যখন ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, যখন আমার মৃত্যুটা হবে যেন এই মৃত্যুটা ঈমানের উপর হয়। আল্লাহু আকবার। যতদিন বাঁচবো ইসলামের উপর বাঁচাইয়া রাখেন, আবার যখন মৃত্যু হবে ঈমানের উপর যেন মৃত্যুটা হয়। ভাই আমরা কি চাই কিনা ঈমানের উপর মৃত্যু হোক? আমরা চাই কিনা ইসলামের উপর আমাদের জীবনটা থাক? সুবহানাল্লাহ। ইসলামের গুন্ডির বাহিরে যাইলে ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। ইসলামের গুন্ডির ভিতরে বাহিরে যাইয়া, সীমার বাহিরে যাইয়া কোন মানুষ ইবাদত বন্দেগী করলে সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। এজন্য বাবারে হায়াত কিন্তু কম, আমাদেরকে কাজ করতে হবে বেশি। কাজ করতে হবে কি? আমরা দুনিয়ার মায়া মমতায় আমরা ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ায় দুনিয়ায় হাই দুনিয়ায়, অথচ দুনিয়ায় একদিন আমাদের সাথে প্রতারণা করবে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন বান্দা, যেই দুনিয়ায় করে আজকে নামাজ তরফ করলা, যেই দুনিয়ায় করে তুমি কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত হইলা, যেই দুনিয়ায় করে হজ করলা না, যেই দুনিয়ায় করে যাকাত দিলা না, যেই দুনিয়ায় করে ইসলামের বিধি মানলা না, ওই দুনিয়ায় তোমার সাথে একদিন প্রতারণা করবে কিনা বলেন? ওই দুনিয়ায় তোমার জন্য আযাব হয়ে যাবে। তোমার স্ত্রী, ছেলে, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তোমার আপন হবে না। আপন হবে একমাত্র কে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথার উপর টিকে থাকলো, জীবনকে এই কথার উপর শেষ করলো। রব্বুনাল্লাহ, আল্লাহ বলে সুম্মাস্তাকামু, মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতাদেরকে বলবো, মৃত্যু ফেরেশতা আসে তোমাকে বলবে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা আজকে তোমাদের কোনো ভয় নাই। দুনিয়ার জমিনে তোমার সাথে যেরকম তোমার বন্ধু বান্ধব সঙ্গী সাথী ছিল, সঙ্গী সাথী থাকলে তোমার ভালো লাগতো, আজকে মৃত্যুর সময় আমরা ফিরিস্তারা তোমার বন্ধু হয়ে গেলাম। জান্নাতের সুখ সংবাদ জান কবজের আগে নাও। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাও জান্নাতের সুখ সংবাদ, তুমি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার হন, মৃত্যুর সময় আপনাকে জান্নাতের সুখ সংবাদ দেয়। আমরা কি এরকম সুখ সংবাদ পাইতে চাই কিনা বলেন? একটু সুখ সংবাদ যদি পাইতে চান, আল্লাহ তাআলার বিধান আমাকে আপনাকে পরিপূর্ণ মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত পড়তে হবে। আল্লাহ তাআলার ফরজ বিধান, নবীর সুন্নাহ আমাদের জীবনে প্রত্যেকটি মুহূর্তে মেনে চলতে হবে। তাহলে মৃত্যুর সময় আমার আপনার কোনো ভয় নাই। ভয় আছে? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলে, দুনিয়ার মধ্যে যেরকম তোমাদের সঙ্গী সাথী ছিল, কত আত্মীয় স্বজন তোমাদের সাথে সব সময় ছিল, সব সময় তোমাকে সঙ্গী দিত, তোমার কাছে কত ভালো লাগতো। আজকে মৃত্যুর সময় কবর হাসরে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা তোমাদের বন্ধু দরকার আছে কিনা? দরকার আছে কিনা বলেন? ফেরেশতা বন্ধু হয়ে যাবে আমার। ও বাবারা, স্মরণ করেন কাফাবিল মাউত একটি ওয়াজ আমাদের জীবনের জন্য যথেষ্ট, আমাদের জীবনকে পাল্টাইয়া দিতে পারে। সে ওয়াজটি হচ্ছে কি? মৃত্যুকে স্মরণ করো। রাত্রে শোয়ার সময় বালিশের সাথে মাথাটা লাগায়ে একটু চিন্তা করিয়ে, এই যে আমি আপনি দুনিয়ায় করি, নিঃশ্বাস বন্ধ হবার পরে নিজের শখের
মোবাইল, পছন্দের জামা, ব্যাংকের ব্যাংক বিলিশ, টাকা পয়সা, আমার চেক, আমার ডায়েরি, আমার হিসাব কিতাবের মালিক কে হবে? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব তালা লেগে যাবে, ঠিক কিনা বলেন? অথচ যতদিন পর্যন্ত এই দেহর মধ্যে জবান ছিল, যতদিন পর্যন্ত কথা বলতে পারতেন, আপনার রুহ ছিল দেহর মধ্যে, ততদিন পর্যন্ত আমরা ব্যাংকের অ্যাকাউন্ট কারো নামে দেন না। আপনার এটিএম কার্ডের গোপন নাম্বার নিজের পরিবারকে পর্যন্ত জানান না, ঠিক কিনা বলেন? জানান? আমি নিজেও তো জানাই না, কিন্তু মরার পরে এগুলোর কোনো খোঁজ খবর থাকবে? সোজা হয়ে যাবেন। কি কাজে আসবে? ঈমান আর আমল। এই জন্য ফেরেশতা মালাকুল মাউত ঈমানদার জান কবজ করার জন্য যখন আসে, মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা আসে। এরা আসে ঈমানদার ব্যক্তির কাছে। যখন আসে, ঈমানদার ব্যক্তিকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই, ঈমানদার ব্যক্তিকে আনন্দ দিতে থাকে, বলে যে তুমি আল্লাহর নেককার বান্দা, আমাদেরকে দেখে ভয় পাইও না, আমরা তোমার বন্ধু, আমরা তোমার আপনজন, তোমার হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর সৌরত আকৃতি ধারণ করে জান্নাতি কাপড় নিয়ে আসে, জান্নাতি পেওলা নিয়ে আসে। ওই ইমানদারের কাছে আসে, ইমানদারের কে জান্নাতের সুখ সংবাদ জানায়, তার জানটা একেবারে সহজে কবজ করে, যেন মায়ের দুধ, কোলের শিশু দুধ পান করলে যেভাবে শান্তির ঘুম পড়ে যায় শিশুটা, তেমনি ভাবে ইমানদারের জান কবজ, জানটা যখন মালাকুল মাউত ফেরেশতা জান কবজটা করবে, এমন শান্তি ভাবে জানটা কবজ করবে, ইমানদার ঘুমায়ে পড়বে। কিভাবে রুহটা কবজ করলো সে জানলো না। সুবহানাল্লাহ। তার তো জান্নাতের সুখ সংবাদ দিতে দিতে শেষ। এই সুখ সংবাদ শুনে তার মনটা জান্নাতের দিকে চলে গেছে, এইদিকে মালাকুল মাউত জানটা কবজ করে নিয়েছে। আর ব্যথা বেদনা যেভাবে অনুভব হওয়া দরকার সেভাবে আর অনুভব হয় নাই। মালাকুল মাউত ইমানদার জানটা কবজ করে সুন্দর একটা জান্নাতি কাপড়ের মধ্যে রুটা পেঁচায়ে, ওই জান্নাতি এটা কি বলে, এই পেওলার মধ্যে নিয়ে, একটা পাত্রের মধ্যে নিয়ে ওই রুটাকে সুন্দর করে আকাশের দিকে নিয়ে যায়। আকাশের দিকে নিয়ে যাচ্ছে, আকাশের ফেরেশতারা দেখে জিজ্ঞাসা করে মালাকুল মাউত, এই রুহটাকার, এই ব্যক্তিকে? তো অমুক ব্যক্তি, অমুক ছেলে, অমুক বাবা, অমুক মায়ের অমুক সন্তান। তখন যারা দেখে তারা বলল, আল্লাহ তাআলা তার উপর রহম করুক, তার পবিত্র আত্মা আজকে আকাশের দিকে যাচ্ছে, তার এই জান কবজে আকাশ কান্দে, জমিন কান্দে, দুনিয়ার গাছপালা পশু পাখি তার জন্য কান্দে, তার জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। এরকম পবিত্র আত্মা তুমি নিয়ে যাও আকাশের দিকে, এর জন্য সুখ সংবাদ আছে। সুবহানাল্লাহ। সবাই কান্দে জান্নাতি আত্মার জন্য, নেককারের জন্য। মানুষ কান্দে, জিন কান্দে, পশু পাখি কান্দে, তরুলতা কান্দে, সমুদ্রের পানিগুলি, মাছ মহিষ পানিগুলি কান্দে, মাটি কান্দে, মসজিদের যে নামাজ পড়ছে মসজিদের যাই নামাজ কান্দে আল্লাহর ইমানদার ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। সবাই বলে, আল্লাহ আজকে প্রিয় মানুষটা আমাদের থেকে বিদায় নিল, জোহরের নামাজ পড়লো, আসর নামাজ তো আর দেখা হবে না। আল্লাহু আকবার। প্রথম আকাশে নিয়ে গেল, প্রথম আকাশে দরজা খুলে দিল, দ্বিতীয় আকাশে নিয়ে গেল, দ্বিতীয় আকাশে দরজা খুলে দিল, তৃতীয় আকাশে নিয়ে গেল, তৃতীয় আকাশে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে নিয়ে গেল। ফেরেশতারা আর সব আকাশ ঘুরে নিয়ে গেল, সপ্তম আকাশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই নেককার বান্দার আত্মা সপ্তম আকাশের উপর নিয়ে আসি, কি করতাম? আল্লাহ বলে, তার নামটা ইল্লিয়িনে, জান্নাতের মধ্যে এন্ট্রি করো। সুবহানাল্লাহ। কোথায় করো? ইল্লিয়িন মানে কি? শান্তির জায়গা, এটা দপ্তরখানা, ওই চিরস্থায়ী ঠিকানা জান্নাত। তাকে দেখায় আনো, দেখায় এনে তার নামটা সেখানে এন্ট্রি করো। এন্ট্রি করে নিয়ে আসে, আবার তার এই রুটা তার দেহের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত! তখন দেখায় এনে জান্নাতি ইল্লিয়িন এন্ট্রি করে এই রুটাকে আবার নিয়ে আসে, তার দেহতে দিয়ে দেয়। দেহতে দিলে কি হয়? এই দেহটা যখন কবরে শায়িত করা হয়, আমরা যখন আমাদের আপনজনকে, এই প্রিয় ব্যক্তিকে যখন কবরে শায়িত করে মাটি দিয়ে চলে যাব, 40 কে কাজ যাইতে না যাইতে দুইজন ফেরেশতা আছে সওয়াল করার জন্য।
তাদের নাম হচ্ছে মুনকার নেকির, ঠিক কিনা বলেন? এই ব্যক্তি আসে, এই দুইজন ফেরেশতা আসে, ইমানদারকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তুমি যে কবর আসছো, তোমার রবের পরিচয় দেয়, তোমার রবকে? ইমানদার বললে মার রব, বলবে মার রব্বুকা, তোমার রবকে? ফেরেশতা বলবে। তখন ইমানদার বললে রব্বি আল্লাহ, আমার রব তো ও আল্লাহ, যার ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী আমার জীবনকে শেষ করে কবর আসছি, যার বিধান মেনে, যার উপর ঈমান আনে আমি কবর আসলাম, তিনি তো আমার রব, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন কি করবেন? ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ও দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ওমান নাবিয়ুকা, 3 নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা? ও নাবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে নবীর আদর্শ, যে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে সুন্দর করে সাজায়, যে নবীর তরিকা অনুযায়ী আমাকে কবরে শায়িত করলো, ওই নবী আমার প্রিয় নবী। ও নাবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আমাদের নবী, সুবহানাল্লাহ।